ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের অসংখ্য ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। যদিও এরই মধ্যে এসব অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক, এসব ব্যাংক হিসাবের লেনদেনের বিষয় নিয়ে বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট, শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে, সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর এবং স্থানান্তর করার চেষ্টা করছেন। দুদকের তথ্য অনুযায়ী অবরুদ্ধের আদেশ হওয়া ৩৭২টি ব্যাংক হিসাবের মধ্যে সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান এবং তার স্ত্রীর সর্বমোট ১৬টি ব্যাংক হিসাব রয়েছে। বাকিগুলো তার পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্টদের। এই ১৬টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক, যার মধ্যে ব্যাংক হিসাবের তথ্যে ৪৪ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে বলে জানায় দুদক। দুদকের তথ্য অনুযায়ী সালমান এফ রহমানের ৬টি ব্যাংক হিসাবে জমা হয়েছে ২৭ কোটি ৫৮ লাখ টাকা, আর উত্তোলন করা হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ টাকা। বর্তমানে তার ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ১০ কোটি ৩৩ লাখ টাকা। এর বাইরে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নামে ৩টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৯৩ লাখ টাকা জমা এবং ৮৩ কোটি ৬৭ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে ওই ৩টি ব্যাংক হিসাবে জমা আছে ২ কোটি ২৬ লাখ টাকা। দুদকের তথ্য অনুযায়ী সালমান এফ রহমানের স্ত্রী সৈয়দা রুবাবা রহমানের নামে 3টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাবে ১০৪ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। জমা হয় ৫২ কোটি ৮০ লাখ টাকা, উত্তোলন করা হয়েছে ৫১ কোটি ৬৮ লাখ টাকা। বর্তমানে জমা রয়েছে ১ কোটি ১২ লাখ টাকা। এর বাইরে সালমান এফ রহমানের ভাই ও এস এফ রহমানের নামে 4টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাবে ২২৫ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ব্যাংক হিসাবে জমা হয় ১১৮ কোটি ৬৭ লাখ টাকা, আর উত্তোলন করা হয় ১০৬ কোটি ৯১ লাখ টাকা। বর্তমানে এসব ব্যাংক হিসাবে জমা রয়েছে ১১ কোটি ৭৬ লাখ টাকা। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমান তার পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১১ মামলায় মোট ৬০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তিনি এখন কারাগারে রয়েছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।